চীনের সাথে পশ্চিমাদের যুদ্ধ বাঁধানোর সরাসরি ঘোষণা এলো এবার। সম্প্রতি সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করেছিল তাইওয়ান। মহড়ায় শহরের সড়কে দেখা গিয়েছিল আমেরিকার তৈরি আর্টিলারি রকেট সিস্টেম হিমার্স। এবারের মহড়ার মাধ্যমে তাইপে চীনকে বুঝিয়ে দিল যে তারাও যুদ্ধের জন্য প্রস্তুত। তাইওয়ান যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধাস্ত্র থেকে সমর্থন সবকিছু পেলেও এখনো পর্যন্ত চীনের সাথে লড়াইয়ের সাহস হয়নি ওয়াশিংটনের। আমেরিকা যা এখনো করতে পারেনি সেটিরই ইঙ্গিত দিল যুক্তরাজ্য। দেশটি বলেই দিয়েছে তাইওয়ান নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেলে চীনের সাথে সামরিক শক্তি প্রয়োগ করতে পারে দেশটি। এই কথা বলে একরকম যুদ্ধের ঘোষণাই দিয়ে বসল ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হেইলি। এই যুদ্ধে যুক্তরাজ্যের পাশে থাকবে অস্ট্রেলিয়া। দুই দেশই নাকি একসাথে লড়বে চীনের সাথে। শুধু তাই নয়, প্রশান্ত মহাসাগরে পাঠানো হয়েছে F-35 যুদ্ধবিমানে সজ্জিত ব্রিটিশ বিমানবাহী রণতরীও। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। অস্ট্রেলিয়া সফরের সময় বেইজিংয়ের সাথে সরাসরি সংঘাতের সম্ভাবনা প্রসঙ্গে বলতে গিয়ে এই ঘোষণা দিয়েছেন প্রতিরক্ষা সচিব। তার মতে প্রয়োজনে শক্তির মাধ্যমে শান্তি নিশ্চিত করা হবে। হেইলি যখন এই কথা বলছিলেন, ডারউইন শহরে F-35 যুদ্ধবিমানে সজ্জিত ব্রিটিশ বিমানবাহী রণতরী HMS প্রিন্স অব ওয়েলস নোঙ্গর করছিল। প্রায় 3 দশকের মধ্যে প্রথমবারের মতো এই অঞ্চলে প্রবেশ করেছে ব্রিটিশ স্ট্রাইক গ্রুপ। ক্যারিয়ারটি প্রশান্ত মহাসাগরে থাকবে 9 মাস। এটি পরিদর্শন করেছে জাপান এবং দক্ষিণ কোরিয়ার বন্দরও। ব্রিটেনের প্রতিরক্ষা সচিব জানান, যদি যুদ্ধ করতেই হয় অতীতের মতো একসাথে লড়বে অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য। যেহেতু দুই দেশ একসাথে অনুশীলন করে, একসাথেই চীনের বিরুদ্ধে গড়ে তুলবে প্রতিরোধ। গত মাসে তাইওয়ান প্রণালীতে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ টহলের ঘটনায় ক্ষেপেছিল চীন। এটিকে ইচ্ছাকৃত উস্কানি হিসেবে দেখছে ড্রাগন সৈন্যরা। যদিও ব্রিটিশ নেভি বলছে যুদ্ধজাহাজ টহলের বিষয়টি আগে থেকেই পরিকল্পিত ছিল, আন্তর্জাতিক আইন মেনেই সেটি করা হয়েছে। তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে দ্বীপটিকে নিজের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ইঙ্গিত বহুবার দিয়েছে বেইজিং। এই হুমকিতেই পশ্চিমাদের সাথে চীনের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। শুধু তাই নয়, তাইওয়ানকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অস্ত্র গোলাবারুদ সরবরাহকে ভালো চোখে দেখছে না চীন। জোহরা চৌধুরী সেতু, ৭১।